শেষ হয়ে গেল বাংলার বিধানসভা নির্বাচন, আর এমনই সময় কে আসবে ক্ষমতায় তা নিয়ে যখন চলছে চুলচেরা বিশ্লেষণ, এমনই সময় চ্যাট জিপিটি অর্থাৎ এআই কি বলছে, বাংলার ক্ষমতায় কে আসবে তার মতামত আপনাদের সামনে জানিয়ে দেবো। ইতিমধ্যে একের পর এক এক্সিট পোল প্রকাশ হবে, তার আগেই সব থেকে বড় খবর এবার এআই কি বলছে, তার ইন্টেলিজেন্সই কি বলছে আর্টিফিশিয়ালি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026-এর সম্ভাব্য এক্সিট পোল ধারণাভিত্তিক প্রকাশ করছে, যদিও তার বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পাল্টে যেতে পারে আসল রেজাল্ট। তবে কি বলছে এআই, মোট আসন সংখ্যা রয়েছে 294টি, ম্যাজিক নম্বর রয়েছে 248, আর সম্ভাব্য আসন ভাগ করলে দেখা যাচ্ছে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। যদিও সম্পূর্ণ ধারণা দিচ্ছে চ্যাট জিপিটি, আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারবেন। তবে অন্যান্য এক্সিট পোল কে বলছে, কে বিজেপিকে এগিয়ে রাখছে, কে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে, সমস্ত ধারণা নিয়ে আসবো। তবে চ্যাট জিপিটি কী বলছে, সম্ভাব্য আসন ভাগ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি বা তৃণমূল কংগ্রেস 150 থেকে 175টি আসন পাবে। সব মিলিয়ে তাদেরকে জয়যুক্ত করে রেখেছে এআই। আর দিকে নরেন্দ্র মোদী সমর্থিত বিজেপি ভারতীয় জনতা পার্টি বাংলায় 95 থেকে 120টি আসন পাবে, এবং বাম কংগ্রেস জোট পাবে 5 থেকে 15টি আসন, অন্যান্যরা পাবে 0 থেকে 5টি আসন। শুধু এতেই শেষ রাখেনি, এআই জানিয়ে দিয়েছে যেখানে কেন তারা তৃণমূলকে ক্ষমতায় রাখছে। গ্রামাঞ্চলে এখনও টিএমসির শক্ত ঘাঁটি আছে, বিজেপি শহর এবং সীমান্ত এলাকায় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, এবং বাম কংগ্রেস এখনও বড় লড়াইয়ে পিছিয়ে। আর তাতেই স্পষ্ট এবার সেই সম্পর্কিত তথ্য অনুযায়ী টিএমসি আবারও ক্ষমতায় ফিরতে পারে, তবে আগের মতো একতরফা নাও হতে পারে। বিজেপির শক্তিশালী বিরোধী দল হিসেবেই থাকবে বলে অনুমান করে যাচ্ছে। তবে এতে আমাদের নিজস্ব কোনো মতামত নেই, সম্পূর্ণটি চ্যাট জিপিটির ধারণা। তবে আপনার কি মতামত, বাংলায় কি ক্ষমতায় আসবে, কতগুলো কোথায় আসন পাবে, তা নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল কি এক্সিট পোল প্রকাশ করছে তাও আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই তথ্যটি কতটা সঠিক এবং গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট আপডেটটি জানার সুযোগ করে দেবেন। দেখা যাচ্ছে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস, যদিও সম্পূর্ণ ধারণা দিচ্ছে চ্যাট জিপিটি, আপনারা নিজেরাও সার্চ করে দেখে নিতে পারবেন। তবে অন্যান্য এক্সিট পোল কে বলছে, কে বিজেপিকে এগিয়ে রাখছে, কে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে, সমস্ত ধারণা নিয়ে আসবো। তবে চ্যাট জিপিটি কী বলছে, সম্ভাব্য আসন ভাগ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টিএমসি বা তৃণমূল কংগ্রেস 150 থেকে 175টি আসন পাবে। সব মিলিয়ে তাদেরকে জয়যুক্ত করে রেখেছে এআই। আর দিকে নরেন্দ্র মোদী সমর্থিত বিজেপি ভারতীয় জনতা পার্টি বাংলায় 95 থেকে 120টি আসন পাবে, এবং বাম কংগ্রেস জোট পাবে 5 থেকে 15টি আসন, অন্যান্যরা পাবে 0 থেকে 5টি আসন। শুধু এতেই শেষ রাখেনি, এআই জানিয়ে দিয়েছে যেখানে কেন তারা তৃণমূলকে ক্ষমতায় রাখছে। গ্রামাঞ্চলে এখনও টিএমসির শক্ত ঘাঁটি আছে, বিজেপি শহর এবং সীমান্ত এলাকায় ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, এবং বাম কংগ্রেস এখনও বড় লড়াইয়ে পিছিয়ে। আর তাতেই স্পষ্ট এবার সেই সম্পর্কিত তথ্য অনুযায়ী টিএমসি আবারও ক্ষমতায় ফিরতে পারে, তবে আগের মতো একতরফা নাও হতে পারে। বিজেপির শক্তিশালী বিরোধী দল হিসেবেই থাকবে বলে অনুমান করে যাচ্ছে। তবে এতে আমাদের নিজস্ব কোনো মতামত নেই, সম্পূর্ণটি চ্যাট জিপিটির ধারণা। তবে আপনার কি মতামত, বাংলায় কি ক্ষমতায় আসবে, কতগুলো কোথায় আসন পাবে, তা নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল কি এক্সিট পোল প্রকাশ করছে তাও আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এই তথ্যটি কতটা সঠিক এবং গ্রহণযোগ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে লেটেস্ট আপডেটটি জানার সুযোগ করে দেবেন।